এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মাওলানা আহমদুল্লাহ পাঠানের যোগ্য উত্তরসূরি হাফেজ মাওলানা বজলুর রহমানকে আমাদের প্রাক্তন উস্তাদ যারা চলে গেছে আজ বিদায় দিতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। যারা যেভাবে আছি আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা আছি দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা মুসলিম খান সাহেবের বড় ছেলে, উনি হয়তো 2 মিনিট সময় লাগবে, চলে আসছে। আমরা 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে পেয়ে নিলাম। এই সুযোগে আসলে অনেকে উপস্থিত হয়েছে, সবাইকে আমরা সময় দিতে পারবো না। অনেক প্রায় ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে। শোনাজার পক্ষ থেকে তিনি বলছেন ছাত্রদের পক্ষ থেকে সবচেয়ে তার সবচেয়ে বেশি সময় যিনি পেয়েছেন মামুন ভাই, তিনি 2 মিনিট। আলহামদুলিল্লাহ 2 মিনিট সময় না ঠিক হবে না। আমি যে জিনিসটা মনে করি, এই হুজুরের কাছ থেকে ভাই যেভাবে বললেন, আমিও কোরআন এবং ইসলামিক আরবি সাহিত্য এই 2টা সাবজেক্টে উনি পড়াইতেন। বেসিক্যালি এই আরবি সাহিত্য অনেক কঠিন একটা সাবজেক্ট, এটা সব শিক্ষকরা পড়াইতে পারতেন। তো এই হুজুর যেভাবে সাবলীল ভাবে পড়াইতেন এবং কোরআন যেভাবে আমার মানে খুব গেঁথে আছে। আমি সব জায়গায় অনুপস্থিতিতে অনেক জায়গায় আমি কথাগুলি বলি যে হুজুরের যে শিক্ষাদান পদ্ধতি। আর একটা হুজুরের একটা বড় বিষয় ছিল যে আমরা যখন পড়াশোনা করতাম সব শিক্ষকরা এই ব্যাগ দিতে মারধর করতেন। এই হুজুরকে কখনো আমি মার দিতে দেখিনি, ব্যাগ দিতে দেখিনি, কিন্তু প্রকৃত শিক্ষাটা আবার দিতে পারতেন, ব্যাগ লাগতো। এই টেকনিকগুলি তার জানা থাকতো। আমরা আজকে খুবই আন্তরিকভাবে হুজুরের জন্য দোয়া করি। আর মোস্তাকিম ভাই যে ঘোষণা দিয়েছেন, আগামী 25 তারিখে ইনশাআল্লাহ প্রাক্তন ছাত্ররা আমরা সবাই সেখানে উপস্থিত হব এবং সবাই হুজুরের কর্ম এবং জীবন আমরা আলোচনা করবো এবং উপস্থিত করবো। অতীতে যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করবো। সকলের কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইনশাআল্লাহ জানাজা পড়াবে মরহুম মাওলানা বজলুর রহমান সাহেবের বড় সন্তান, বড় ছেলে মাওলানা মাহবুবুর রহমান। মাওলানা মাহবুবুর রহমান জানাজার বিষয়টা আমরা সবাই জানি। জানাজা মূলত মরহুমের জন্য দোয়া, যে দোয়া আমরা করি সেখানে আমরা জীবিত মৃত সকলের জন্যই দোয়া করি। শুধু 4টা তাকবীর জানাজার জন্য ওয়াজিব, আবশ্যক। আমরা যেখানে আছি দাঁড়ায় থাকি, আমরা দাঁড়ায় থাকি, শুধু জানাজা নিয়ে দাঁড়ালে এই জায়গাটা আরেকটা তো রয়ে যাবে। আমরা যেখানে আছি দাঁড়ানো থাকি, যারা দাঁড়ানো আছি কাতার করেছিল, যারা এখানে সামনে দাঁড়ানো আছি কাতার করেছিল। শুধু জানাজার 4টা তাকবীর দেয়া লাগে, এই 4টা তাকবীর ওয়াজিব। আর দোয়া জানাজার যে দোয়া আছে, দুরূদ শরীফ প্রথম তাকবীরের পরে সানা পড়ার পর, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়ার পর, তৃতীয় তাকবীরের পর জানাজার যে দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। ভাই ডাকেন না, পিছন থেকে ডাকেন না, এখানে যারা আছে তারা যাবে, তাহলে আবার পুরো লাইন ভাঙবে। আবার এই দোয়া পড়বো, এরপরে চতুর্থ তাকবীর দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা জানাজা শেষ করব। এইভাবেই জানাজা ইনশাআল্লাহ আমরা আদায় করবো। লাইনটা সোজা করবো।